এই 3টা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। অবশেষে শর্ত সাপেক্ষে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বিএনপি সহ সব দল ঐকমত্য পৌঁছেছে। শর্তের মধ্যে রয়েছে অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন। এই তিনটি বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, অর্থাৎ দলের বিরুদ্ধেও ন্যায়সঙ্গত কথা বলতে কোনো বাধা থাকবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনও দ্বিতীয় ধাপের সংলাপে বিষয়গুলো তাদের প্রস্তাবে রেখেছে। এই দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ, এবি পার্টি, নাগরিক ঐক্য, এমন 30টা রাজনৈতিক দল। এনসিপির যুগ্ম আহ্বায়ক শরৎ তুষার বলেন, জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে করা উচিত। স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু টেকনিক্যাল দিকগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত নীতিগতভাবে এটার সঙ্গে একমত আছি।